বন্ধুরা, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি পাঁচদোনা মোড় থেকে প্রায় 200 গজ দূরে পাঁচদোনা বাজারে, এবং স্কুল মোড় বলে এটা। দেখতে যাব পবিত্র কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেনকে আবার ভাই গিরিশচন্দ্র সেনও বলা হয়। দাঁড়িয়ে আছি গিরিশচন্দ্র সেনের জন্মভিটা দেখতে যাব, সাথেই থাকুন। এই মেন সড়ক থেকে প্রায় 200 গজ দূরে বাম সাইডে গিরিশচন্দ্র সেনের বাড়ি। মেন সড়কের সামনে ওই যে দূরে প্রায় 250 গজ দূরে পাঁচদোনার মোড়। মেন সড়কের সাথেই দেখেন বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে মেহেরপাড়া ভূমি অফিস। এই গলি থেকে প্রায় 150 গজ দূরেই সেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। ওই সামনেই দেখা যায় গেট পেরিয়ে ভিতরের রাস্তা দিয়ে একটু পরে পৌঁছে গেলাম মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস। আর মেহেরপাড়া ভূমি অফিসের সাথেই ভাই গিরিশচন্দ্র সেনের জন্মভিটা, এটাই সেই বাড়ি। এই বাড়িটি এখন জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়, রবিবারে বন্ধ থাকে। এখানেই গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছিলেন। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। বর্তমানে এই বাড়িটি মেহেরপাড়ায় অবস্থিত। মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সাথেই এই বাড়িটি এখনো সেই আদলেই সংরক্ষিত আছে। বাড়ির নিচে ডান সাইডে একটি দরজায় একটি, আর ওই একটি দরজা। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণে উনি কোরআনের অনুবাদটা করেন। আমাদের উপরে একটা রুম আছে, ওখানে যে ব্রাহ্ম সমাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। আর এই রুমটা হলো আমাদের রিসেপশন রুম, আর রিসেপশন রুমের এই মেঝেটা হলো আদি মেঝে, চুনসুরকির মেঝে, পুরনো চুনসুরকির আদি মেঝে। আর এই পাশেরটা নতুন সংস্কার করা, আর এই পাশেরটা সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা ওই আদলেই নতুন করে করা হয়েছে। বিল্ডিংগুলা আগের আদলেই তৈরি করা হয়েছে। এবং আর এই যে ভিতরে যেগুলা, এগুলা হলো 19 শতকের ব্যবহৃত জিনিস। উনি সাংবাদিক ছিলেন, মহিলা পত্রিকার ভাই গিরিশচন্দ্র সেন সম্পাদিত পবিত্র কোরআন শরীফ এখানে সংরক্ষিত আছে। যেহেতু ভাষা গ্যালারি করা হয়েছে, এইজন্য ভাষার যে প্রতিটি ব্রাহ্মী লিপি এবং এটা হচ্ছে ভাষা গ্যালারি। ওনার বাড়িতে কাজ করার অবস্থায় এই জিনিসগুলো পাওয়া যায়। যখন ওনার বাড়িতে কাজ করার সময় এই জিনিসগুলা এখানে যখন কাজ করা হয় বাড়িতে পাওয়া গিয়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগ এগুলা এখানেই সংরক্ষণ করে রাখছে। বাংলা ভাষার উৎপত্তি বিকাশ, প্রথম ব্যঞ্জনবর্ণ কেমন ছিল, আর পরে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এই যে স্বরবর্ণ এর পাশে স্বরবর্ণ যেমন এই যুগের ছিল উল্টা এর মতো ব্রাহ্মী লিপি। বাংলা ভাষার উৎপত্তি বিকাশ স্বরবর্ণ যেটা বলি, এটা ভাষা আন্দোলনের গ্যালারি। আমরা যে বাংলা ভাষা যুদ্ধ করে পেয়েছি, বাবা মা কত সালে 1953 সালের 21 ফেব্রুয়ারি আমরা যে বাংলা ভাষা যুদ্ধ করে পেয়েছি তারই ইতিহাস, এটা হলো 53 সালের, তারই ইতিহাস এখানে সংরক্ষিত আছে। ভাই গিরিশচন্দ্র সেনের নিচতলায় আছে ভাষা গ্যালারি।
পিছনে আরেকটি রুম আছে, আদি দেয়াল, প্রদীপ টেপের কিছু রাখতো, প্রদীপ যার রাখতো, কারণে ফাঁকা হারিকেন জায়গা, রাখা হয়েছে। হারিকেন আছে। আর এই পাটাটি, পাটা পাওয়া গেছে পাটা এই বাড়িতেই পাওয়া গেছে। 19 শতকের চীনামাটির থালা বাসন। ভাই গিরিশচন্দ্র সেন প্রকাশিত গ্রন্থাবলী, যে সমস্ত গ্রন্থ উনি প্রকাশ করেছিলেন তার এই লিস্ট এটা। প্রায় 200 বছর, চিন্তা করা যায় 200 বছর আগে এখানে প্রাণের অস্তিত্ব ছিল। এখানে ঘুরে বেড়িয়েছেন ভাই গিরিশচন্দ্র সেন। এটি বাড়ির পিছন দিকের অংশ। একটি লোহার গোল সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায়। ঘুরে দেখব দোতলায় কি কি আছে। এখানে খাট সেই সময়ের আদলে তৈরি করা, 19 শতকের দোয়াত কলম, কুপি বা লম্ফ রাখার স্থান। প্রিয় বন্ধুরা, ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি যতই ঘুরে দেখছি ততই অবাক হচ্ছি। আপনারা যারা গিরিশচন্দ্র সেনের বাড়িতে আসতে চান, নরসিংদীর পাঁচদোনা মোড়ে আসবেন। পাঁচদোনা মোড় থেকে প্রায় 200 গজ দূরে বাজার এবং স্কুল এবং ভূমি অফিসের সাথেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। সামনের ওই গলি দিয়েই আসতে হয় এখানে। আর এটা হচ্ছে ভূমি অফিস। দোতলায় থেকে নামার জন্য ঘোরানো পেঁচানো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়েই উপরে উঠতে হয়। ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘর সাজানো হয়েছে তার লেখা এবং প্রকাশিত বই দিয়ে। তার বাড়িতে পাওয়া জিনিসপত্র দিয়ে দেয়ালগুলা সেই আমলে আদলে তৈরি। কিছু কিছু বাড়ি, এই বাড়ি কিছু কিছু জায়গায় সেই আমলের ইট পাথর এখনো বর্তমান আছে। আর তার পাশ থেকেই সংস্কার করা হয়েছে, ঢাকা হয়েছে সেই 200 বছর আগেকার চুন সুরকি ইট পাথরে দেয়াল এবং মেঝে। দূর থেকে ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘর দেখতে এমন লাগে। প্রিয় বন্ধুরা, ঘুরে দেখা শেষ হলো ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি। আবারও যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো স্থানে দেখা হবে, কথা হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।